আজকে আমি দেখাবো আপনাদেরকে বেগুন ভাতে বেগুন কি করে সহজে বেগুনটাকে কম সময়ের মধ্যে বেগুন ভাতে বানানো যায়। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি, কায়দা করে ধুয়ে বেছে তারপরে একটু কাট করে নিয়েছি, তার মধ্যে রসুন দিয়ে দেবো। একটা টমেটো নিয়েছি, সেটাকেও হালকা কাট করে নিয়েছি। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেলটাকে গরম হওয়ার পর আমি কড়াইতে দিয়ে দেবো বেগুনটাকে একটু ঢেকে দেবো। ঢেকে এপিট ওপিট একটু নাড়িয়ে দেবো। নাড়ানোর পর বেগুনটা যখন নরম হয়ে যাবে, টমেটোকেও একটু যে পিঠ পুড়ে যাবে সেই পিঠটা একটু নাড়াই আরেক পিঠে করে দেবো। এমন করে বেগুনটাকে আর টমেটোটাকে কায়দা করে ভাজি করে দিব। ভাজি করে নেওয়ার পর দেখো আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এবারে বেগুনটা গলার পরে বেগুনটা গলে গেছে, টমেটোটাও গলে গেছে। এগুলোকে আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি এগুলোকে রসুন আর ছিলকাগুলোকে আলাদা করে নেব। ছিলকাগুলোকে ফেলে দেবো আর বেগুনটাকে আমি আলাদা রেখে দেবো। রেখে দেওয়ার পর দেখতে পারো আমি চামচের সাহারায় আমি এটাকে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি না আছে। এখানে দেখতে পারো আমি কায়দা করে দেখে নিচ্ছি বেগুনে পোকা আছে কি না আছে। আর রসুনগুলো আলাদা করে নিচ্ছি। আর চামচের দ্বারায় আমি ধীরে করে চামচ দিয়ে বেগুনের মধ্যে যে অংশটা সেই অংশটা আমি আলাদা করে নেব আর ছিলকাটাকে ফেলে দেবো। আমি দেখতে পারো আমি সব কটা বেগুনকে কিন্তু আমি মেরে করে নেব। এমন করে কায়দা করে দেখে নেবেন কি এর মধ্যে পোকা আছে কি না। কেননা পোকা থাকলে যদি কারো পাতে পড়ে সে তো খাতে গেলে সে মানে খাবার তো দূরের কথা, সে বহুতই খারাপ ভাববে। আর দেখতে পারো এমন করে চামচ দিয়ে এমন করে দুটোটা আলাদা করে নেব। তারপরে লাসুনে আছে কিছু ছিলকাটাকে আমি আলাদা করে নেব, ছিলকা ফেলে দেবো। আর রসুনটা কিন্তু গলে গেছে, রসুনটাকে এমন করে একটু ম্যাশ করে নেব। তারপরে আমি দেখতে পারো রসুনটাকে এমন করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে এই যে এটাকেও মানে একটু ম্যাশ করে নেব। তারপরে আমি ফিরে আবার ছেড়ে দেবো কড়াইতে ছেড়ে দেওয়ার পরে জলটা একটু আমি টানিয়ে নেব। যে জলটা বেগুনটা একটু জল আছে সেই জলটাকে আমি একটু টানিয়ে নেব। টানিয়ে নেওয়ার পর আমি এতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা, তেল, কিছু ধনেপাতা আর স্বাদ অনুসার লবণ দিয়ে দেবো। এখানে পেঁয়াজ, শুকনো লঙ্কা, ভাজি করা লঙ্কা আর এই যে তেল আর লবণ আর কিছু ধনেপাতা দিচ্ছি আমি। আর ভাজি করা বেগুনটাকে আমি কায়দা করে মেখে নেব। দেখতে পারো হাতের দ্বারা আমি আগে এইগুলোকে মেখে নেব। পেঁয়াজ, লবণ আর ঝাল এগুলোকে আমি কায়দা করে মেখে নেব পয়লা। তারপরে আমি বেগুনটাকে মেখে নেব। বেগুনটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এত কম সময় বনে যায় আর খেতে এতটাই টেস্টি। প্লিজ একবার ট্রাই করে দেখবেন, আপনারাও বাড়িতে খেতে খুব টেস্টি হয়। আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব পেজে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাবো কত সুন্দর কালারটা, এত সুন্দর কালার আসছে, খুবই সুন্দর কালার আসছে, খেতেও খুব ভালো।